এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আসানসোলে একটি কমার্শিয়াল মার্কেটে ভয়াবহ আগুন। আগুনে পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান। আগুন নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে 3টি দমকলের ইঞ্জিন। স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে এই অগ্নিকাণ্ড ঘটে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উপরের কাজ ভেঙে ধোঁয়া বের করার চেষ্টা চালাচ্ছেন দমকলের কর্মীরা। ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কমার্শিয়াল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 3টি ইঞ্জিন। তারা এই মুহূর্তে চেষ্টা করে চলেছে আগুন নিয়ন্ত্রণের। আসানসোলে একটি কমার্শিয়াল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে এবং এই মুহূর্তে এই অগ্নিকাণ্ডের বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন আসানসোল থেকে ট্রাইব টিভির প্রতিনিধি আকাশ খান। আকাশ, এই যে আসানসোলের কমার্শিয়াল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, এই মুহূর্তে কি আপডেট রয়েছে? আগুন কি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে এসেছে? দেখো পুনমি, প্রথমেই যেটা জানাতে চাইবো সেটা হচ্ছে যে আগুন এই মুহূর্তে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন কাজ করছে। দেখো, এই ঘটনা যখন আজকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আগে যখন সূত্রপাত হয়েছিল, সেই সময় স্থানীয়রা এই যে কমার্শিয়াল কমপ্লেক্স, এই কমপ্লেক্সের দ্বিতীয় তলে অর্থাৎ প্রথম তলে আসছিল যেটা, সেখান থেকে কিন্তু তারা ধোঁয়া বেরোতে থাকে এবং সঙ্গে সঙ্গে এই খবর দেওয়া হয় স্থানীয় যে দমকলের স্থানীয় থানাতে, অর্থাৎ আসানসোল দক্ষিণ থানা এবং যে মার্কেট কমপ্লেক্স রয়েছে সেই মার্কেট কমপ্লেক্সে যারা কর্মী রয়েছে তাদেরকে। যেহেতু সকালের দিকে মার্কেট কমপ্লেক্স বন্ধ ছিল, তাই তেমন কিন্তু মানুষের ভিড় ছিল না এই কমপ্লেক্সে। তবে পরবর্তীতে প্রচুর মানুষ সেখানে জমা হয়ে যায়, যেহেতু আসানসোলের মেন বাজার এলাকার এই ঘটনা। এবং দমকলের 3টি ইঞ্জিন, প্রথমে একটি ইঞ্জিন, পরে আরো 2টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। আসানসোল দক্ষিণ থানার পুলিশ তারা ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আসানসোলের ডেপুটি মেয়র ওয়াসিমুল। আকাশে আগুন কি করে লাগলো জানা গিয়েছে? দেখো, প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে। তবে আগুন লাগার ঘটনায় কিন্তু এখনো হতাহতের কোনো খবর নেই। যদিও আগুন নেভাতে গিয়ে যেহেতু প্রচুর ধোঁয়া বের হচ্ছিল এবং মূলত ওই কমপ্লেক্সের কর্মীরা যেটা জানাচ্ছে যে অংশে আগুন লেগেছে সেই অংশটি গোডাউন হিসেবেই ব্যবহার করা হতো, তাই তো প্রচুর ধোঁয়া কিন্তু আগুন লাগার পরেই বের হতে শুরু করে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গেছে এবং এই ধোঁয়ার জেরে যারা স্থানীয় কর্মী রয়েছে তাদের কিন্তু একজন শ্বাসকষ্ট অনুভব করে, সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ চিকিৎসার জন্য। পাশাপাশি গোটা ঘটনায় প্রায় 1.5 থেকে 2 ঘন্টার চেষ্টায় আগুন বেশ কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে, এমনটাই আমরা এখনো পর্যন্ত জানতে পারছি দমকল সূত্র থেকে। পুনমি, ধন্যবাদ আকাশ। আপনাদের জানিয়ে রাখি, আসানসোলের কমার্শিয়াল মার্কেটে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এই মুহূর্তে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, তবে ইতিমধ্যে পুড়ে ছাই হয়ে গিয়েছে বেশ কয়েকটি আগুন। স্থানীয় সূত্রের খবর, রবিবার সকালবেলা এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানের সমস্ত জিনিসপত্র এবং যেখানে প্রথম আগুন ধরেছিল সেখানে কিন্তু গোডাউন হিসেবে ব্যবহার করছিল দোকানদাররা। তবে সেখানেই প্রথমে আগুন লাগে এবং জানলা থেকে ধোঁয়া দেখে কিন্তু আশেপাশের দোকানদাররা খবর দেয় দমকলে এবং এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে 3টে দমকলের ইঞ্জিন। ফাস্ট করে পুরোটাই আগুন লেগে গেছে। এটা কি ওদের নিজেদের সিস্টেম ফেল হয়ে গেছে? স্প্রিংকলার কাজ করানোর চেষ্টা করলাম, পুরো কাজ হচ্ছে না। এদের নিজস্ব কি অগ্নি নির্মাণের কিছু ইয়ে ছিল? অগ্নি নির্মাণের ব্যবস্থা আছে কিন্তু পুরো নষ্ট হয়ে রয়েছে, কিছু কাজ হচ্ছে না। আপনারা দমকলে গিয়ে থেকে আপনারা এই ব্যবস্থা নেবেন? যে সে আমাদের হায়ার অথরিটি আছে, নিশ্চয়ই নেবে। কি মনে হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে? সেটা বলা যাবে না এখন, কিচ্ছু বলতে পারছি না কী করে আগুন লেগেছে, বলা যাবে না। তারপর এদের লোকও তো নেই, কেউ মলের লোকই তো কাউকে দেখতে পাচ্ছি না এখন। আপনার নাম সাহেব? আপনার নাম? সুদীপ চ্যাটার্জি। কতক্ষণ ধরে কাজ করছেন? 1.5 ঘন্টা। এখন কি অবস্থা রয়েছে? এখন কিছুটা কম আছে।
আমরা চেষ্টা করছি আরও যেখানে আগুনের মূল উৎস সেখানে পৌঁছানোর চেষ্টা করছি। স্যার কতক্ষণ তাও প্রায় লাগুতে পারে না আপনার? সেটা বলতে হবে না, এখনই বলতে হবে। আচ্ছা, আপনারা কি ওপরে উঠতে পারছেন না কোনোভাবেই? ওপরে সিঁড়ি দিয়ে কিছুটা কাছে পুরোটা যাওয়া যাচ্ছে না। পুলিশ প্রশাসন খবর পেয়েছে, ফায়ার ব্রিগেড পেয়েছে, ফায়ার ব্রিগেডও সঙ্গে সঙ্গে চলে এসছে, পুলিশও নিয়ে চলে এসছে, নিজে আন্ডার কন্ট্রোল নিয়েছে, এখনও কাজ চলছে। 1 নম্বর 2 নম্বর বলতে পারে যে এই আগুনে কোনো ক্যাজুয়ালিটি হয়নি, হ্যাঁ কিছু জিনিসপত্র ক্ষতি হয়েছে। কর্পোরেশন থেকে কি এই সিস্টেমে যে সিস্টেমে মল তৈরি হয়েছে তার নথিপত্র কি কর্পোরেশনে আছে? আপনি ডেপুটি অ্যাকচুয়ালি 100 বার এটা ইনকোয়ারি করা হবে। আমরা তো যত পুরনো বিল্ডিং আছে বা যা ফ্ল্যাট হচ্ছে যা হচ্ছে সেগুলো তো আমরা দেখছি অনুমতিটা, এটাও দেখা মনে হচ্ছে যেটা জানতে পেরেছি যে এদিকে একটাই রাস্তা আছে, অন্য রাস্তা নেই। সেটা দেখা ইনকোয়ারি বিষয় এটা। হাইব্রিড এবং সিসফায়ারে কিছু ছিল মানে ইনকোয়ারি ছাড়াই এরা বানিয়ে নিয়েছিল অনুমতি? না ইনকোয়ারি তো অনুমতি তো আছে, এবার পিছনে গাইড নেই এটা দেখতে হবে কি পজিশনে আছে, এটা আমরা প্ল্যান ফ্যাকশন থেকে দেখে নেব। অগ্নি নেওয়ার জন্য কোনো ব্যবস্থা ছিল? সিসফায়ার ছিল কি এখানে? এটা তো ফায়ার ব্রিগেড রিপোর্টটা দেবে যে কি ওরা কি পেলো এবার, সেটা থেকে দেখো। আপনারা কর্পোরেশন থেকে তদন্ত করবেন? 100 বার আপনারা দেখছেন তো কর্পোরেশন এবার এই মেয়র সাহেবের নির্দেশে প্রত্যেকটা ফ্ল্যাট বাড়ি গোডাউন সব ইনকোয়ারি হচ্ছে। আমাদের তো নালী নর্দমা তারপরে বন্ধ হয়ে যাচ্ছে, স্পিকার বসানো আগুন লেগেছে, কোথায় লেগেছে আমরা বলতে পারছি না। তারপর আমার ছেলে, আমার পাশে ভাগ্নে, ওরা সব যে করে কি হয়েছে চাবি পর্যন্ত লেগে গেছে, চাবি এনে তাড়াতাড়ি করে বন্ধ করা হলো, লাইন বন্ধ করার পর ফায়ার ব্রিগেড এলো, এখন বন্ধ আর বলতে গেলে সবাই বলছে আমরা এই করেছি ওই করেছি। এটা বললে কি চলে? আমাদের পাশে আমরা বাড়ি থাকি, এখানে প্লাস্টিকের আমাদের একটা ইলেকট্রিকের লাইন আছে, কেবল লাইন আছে, আমাদেরও তো ক্ষতি হবে, সেগুলো তো বলতে হবে। ওদের ওয়্যার হাউস আছে, ওয়্যার হাউসে পুরো মাল ভর্তি আছে, মালের জন্য এবার কি করে আগুন লেগেছে সেটা বলা মুশকিল। ভিতরে দৃশ্য কেমন মনে করুন? জিনিসটা আপনার পর্দা যে মাল আছে, আমি তো পর্দার সামনে দেখতে পেরেছি একটু কার্টুন আছে, সব প্যাক করা কার্টুন লেগেছে। মানে ভিতরে ব্যাপক আগ আছে নাকি? হ্যাঁ ভালোই, আগুন ভালো। এখন পর্যন্ত আমার এই পাশে বাড়ি আছে, হ্যাঁ এই পাশে। এখন পর্যন্ত কি রিকভার হয়েছে কিছু? রিকভার এখনো কিছু হয় নাই, এখন রিকভার করছে ফায়ার ব্রিগেড ওয়ালারা। কেন কি ভিতরে তো এত ধোঁয়া আছে কি ওরা ঢুকতে পারছে না। কত ঘন্টা হলো? এটা মোটামুটি এখন কটা বাজছে? এটা 8:30 হয়েছে, এখন 9:30 বাজছে। এখন পর্যন্ত কোনো আগুন পর্যন্ত পৌঁছায়নি? এখন